আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি মোহাম্মদ আলী আল গানিম। আজকে আলোচনা করব ঈমান ও আমলের গুরুত্বপূর্ণ কিছু মহিলা সাহাবীদের গল্প নিয়ে, বিশেষভাবে মাস্তুরাত মহিলাদের, যে সকল মেয়েরা, মারা অথবা পদ্মসীন বোনেরা ইসলামের পথে আসতে চাই, তাদের জন্য এই আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ। প্রার্থনার বিপরীতে একটি সূরা নাজিল হওয়া মহিলা সাহাবীর গল্প। কে তিনি? এই ভাগ্যবর্তী মহিলা সাহাবী হলেন হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন একমাত্র মহিলা সাহাবী যার নামে কোনো নবী পরিবারের সাথে সংশ্লিষ্ট না হয়েও কোরআনে তার নাম এসেছে, তার ঘটনা এসেছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিত মহিলা সাহাবী, যার প্রার্থনা স্বয়ং আল্লাহ শ্রবণ করেছিলেন এবং তার উত্তরে একটি সম্পূর্ণ সূরা নাজিল করেছিলেন। তিনি এই ঘটনা প্রসঙ্গে বলেন, আমার স্বামী আউস ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমার থেকে বয়স্ক এবং বদমেজাজি। প্রায় তিনি আমার সাথে ঝগড়া করতেন। একবার ঝগড়া প্রচণ্ড আকার ধারণ করলে তিনি রাগের মাথায় আমাকে এই কথা বলে তালাকে জেহার দেন। তালাকের অনেকটি প্রকার রয়েছে, তার মধ্যে একটি প্রকার হচ্ছে তালাকে জেহার, অর্থাৎ তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো, অর্থাৎ আমার মা যেমন আমার জন্য হারাম, তুমিও আমার জন্য হারাম। এরকম ভাবে যদি কেউ কথা বলে তো তার স্ত্রী তালাকে জেহার হয়। ইসলামিক দৃষ্টিকোণে এটিও একটি তালাকের অংশ। এটি ছিল জাহিলি যুগের তালাক দেওয়ার একটি প্রক্রিয়া। ইসলাম গ্রহণের পূর্বেও তিনি কয়েকবার এইরূপ করেছিলেন, কিন্তু যতবার এইরূপ ঘটত আউস খাওলার সাথে পরদিনই তা মিটমাট করে নিতেন। ইসলাম গ্রহণের পর তালাকের এই ঘটনা ঘটলে হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গমন করেন এবং বিস্তারিতভাবে এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এর সমাধান আশা করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে তাকে ওই যুগের নিয়ম অনুযায়ী বলে দিলেন যে তোমার তালাক হয়ে গেছে, তুমি তার উপর হারাম হয়ে গেছো। কিন্তু খাওলা এটি মেনে নিতে পারছিলেন না। তিনি তার স্বামীর বৃদ্ধ হওয়ার কথা জানান এবং তার ছোট ছোট বাচ্চার কথা জানান। তার বারবার ফরিয়াদের পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নেন, তখন তিনি স্বয়ং আল্লাহর কাছে এই সমস্যার সমাধানের জন্য প্রার্থনা করলেন। এই প্রেক্ষিতে আল্লাহ একটি সম্পূর্ণ সূরা নাজিল করলেন। সূরাটির প্রথম আয়াতে বলা হয়েছে, যে নারী তার স্বামীর বিষয়ে আপনার সাথে বাদানুবাদ করছে এবং অভিযোগ পেশ করছে আল্লাহর দরবারে, আল্লাহ তার কথা শুনেছেন। আল্লাহ আপনাদের উভয়ের কথাবার্তা শুনেছেন। নিশ্চয় আল্লাহ সব কিছু শুনেন, সব কিছু দেখেন। আল কোরআন। প্রার্থনাকারীর প্রার্থনা আল্লাহ তাআলা শুনেন। এটিও এমন একটি সূরা যার প্রতিটি আয়াতে আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে। আল্লাহর কাছে প্রার্থনাকারী নারীর প্রার্থনা যে আল্লাহ গুরুত্বের সাথেই শুনেন, সূরার প্রতিটি আয়াতে আল্লাহর নামের উল্লেখ সেই প্রমাণ বহন করে। আল্লাহর রাসূলের সাহাবীগণ এই নারী সাহাবীকে প্রভূত সম্মান করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জারুদ নামক এক ব্যক্তির সাথে পরিচিত হয়েছিলেন। তখন হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে তার পথ রোধ করে তাকে বললেন, হে উমর, আমি তোমাকে তখন থেকে চিনি যখন তুমি ওকাজের মেলায় তোমার পশু পাল নিয়ে যেতে। তোমাকে যখন ওমাইর বলে ডাকা হতো, জনগণকে শাসনের ব্যাপারে আল্লাহকে ভয় করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। জারুদ খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কি সমস্যা তোমার বুড়ি? আমিরুল মুমিনের সাথে তুমি এভাবে কথা বলছো কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জারুদকে থামিয়ে বললেন, তুমি কি জানো ইনি কে? ইনি হলেন খাওলা, যার ডাক আল্লাহ 7 আসমানের উপর থেকে শুনেছিলেন, আর আমি তার কথা শুনবো না?
খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য। ইবনে কাসিরের বর্ণনায় আরেকটি বিবরণে পাওয়া যায়, একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অভিজাত কুরাইশ ব্যক্তির সাথে কথা বলছিলেন। তখন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ অভিজাত ব্যক্তিকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে তার কথা শুনতে থাকেন। তিনি যতক্ষণ ছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনীতভাবে তার বক্তব্য শুনতে থাকেন। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাওয়ার পর তার এইরূপ আচরণ সম্পর্কে প্রশ্ন করা হলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি হচ্ছেন সেই মহিলা যার প্রার্থনা আল্লাহ সাত আসমানের উপর হতে শুনেছিলেন। তিনি খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর কসম, তিনি যদি আমাকে রাত পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকতে বলতেন, আমি দাঁড়িয়ে থাকতাম। শুধু নামাজের সময় তার অনুমতি নিয়ে নামাজ আদায় করতাম। আল্লাহ সর্বদাই আমাদের প্রার্থনা শোনেন এবং আমাদের জন্য উত্তম অবস্থা নির্ধারণ করে রেখেছেন। আমাদের উচিত সর্বদাই আমাদের সব চাহিদাই আমাদের রবকে জানানো। দোয়া তাৎক্ষণিকভাবে কবুল না হওয়ার অর্থ এ নয় যে তিনি আমাদের দোয়া শোনেননি, বরং তিনি আমাদের জন্য উত্তম বিকল্প নির্ধারণ করে রেখেছেন। মুসলমান ভাই বন্ধুগণ, এই ঘটনা থেকে এই কথা প্রমাণিত, একজন নারী তার দোয়া আল্লাহ তাআলা কি পরিমাণের কবুল করেন। তেমনইভাবে আমরা অনেক সময় মনে করি আমাদের দোয়া হয়তো কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলা নিশ্চয়ই একদিন না একদিন আমাদের দোয়াকে কবুল করবেন। হয়তো আমার কোনো মঙ্গলের কারণে, যার কারণে হয়তো বুঝতেছি না, আমি হয়তো এই জিনিসটা চাচ্ছি কিন্তু এটা সমাধান হচ্ছে না, হয়তো আল্লাহ তাআলা এর মধ্যেই আমাদের কল্যাণ রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত সাহাবিয়ার মতো ঈমানের ব্যাপারে, তওবার ব্যাপারে, ইস্তেগফারের ব্যাপারে, দোয়ার ব্যাপারে এবং আমলের ব্যাপারে অগ্রগামী থাকার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।